হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের অন্যতম একজন সাহাবী ছিলেন। বদরের যুদ্ধেও এই সাহাবী শরীক ছিল, তিনি বদর যুদ্ধ করেছেন, এজন্য তাকে বদরি সাহাবী বলা হয়। এই সাহাবী ইসলামের অনেক গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়েছেন। তো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু উপদেশ দিন, নসিহত পেশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে 10টা ওসিয়ত পেশ করেন। ওসিয়ত আর নসিহত দুইটার মধ্যে একটু ব্যবধান আছে। নসিহত এটা যে কোনো সময় করা যায়, কিন্তু ওসিয়ত এটা যে কোনো সময় করা যায় না, বরং মৃত্যুর সময় যে কথাগুলো বলা হয় ওটাকে ওসিয়ত বলা হয়। আল্লাহর নবীর ইন্তেকালের আগ মুহূর্তে বা ইন্তেকালের কিছু সময় আগে হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করেছিলেন। এই ওসিয়তগুলো অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সেগুলোকে আমলে বাস্তবায়ন করা দরকার। আসলে আমাদের আমল অনেক কম। আমরা আমল করতে চাই না, আমলের দিকে আগাইতে চাই না। পরকালে আমলের মুআমালা চলবে, পরকালে আমলের মুহাসাবা হবে, আমলের লেনদেন হবে। আমল ছাড়া অন্য কোনো কথা সেখানে চলবে না। অর্থ করি, ক্ষমতা দিয়ে সেখানে কাজ করা যাবে না। আমলের দরকার হবে। এজন্য আমাদের উচিত আমলের দিকে আগায় আসা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 10টা ওসিয়ত করছেন। কয়টা? 10টা। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ। হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল বলেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 1 নাম্বার ওসিয়ত, মুআজ ইবনে জাবাল, মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। তুমি যদি কঠিন মুসিবতেও পড়ো, তোমারে যদি হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। যদি তোমারে আগুনেও জ্বালানো হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। 1 নাম্বার ওসিয়ত, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না। এটা মহা বড় পাপ, বড় অন্যায়। এটা সাধারণ কোনো কিছু না। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটাকে বলা হয় শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। যদি শিরক আমার জীবনে থাকে, জীবনভর আল্লাহ পাকের হুকুমগুলো মাইনা ইবাদত কইরা বিন্দু পরিমাণ কোন লাভবান আমি হতে পারবো না। শিরক মুক্ত ইবাদত লাগবে, শিরক মুক্ত ঈমান লাগবে। জীবন থেকে শিরককে ছাড়তে হবে। শিরকের ধারের কাছেও যাওয়া যাবে না। হযরত লুকমান হাকিম, উনি ওনার ছেলেকে অনেকগুলো নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। তন্মধ্যে অন্যতম একটা উপদেশ হলো, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন? শিরক এটা মহা বড় অন্যায়, বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা এটা ছোট কোনো বিষয় না।
এটা অনেক বড় বিষয়। এটা সামান্য কোনো কিছু না। মুরব্বীরা সামনের কাতারে বসছেন, সবাই চোখ বন্ধ করে মোরাকাবাই গেছে। এই ঘুম এটা কিন্তু গজব, জানেন? এটা মসজিদে বসা যে ঘুম, এটা গজব। আল্লাহর নবী হাদিসে বলছেন, জুমার দিনে তোমরা আগে আগে মসজিদে আসবা, আসার পরে ইমাম সাহেবের কাছে কাছে বসবা। তোমাদের যদি ঘুম হয়, ঘুম আসে, তাহলে তোমরা অন্যত্র চলে যাবা, জায়গায় বসবা না। ঘুম এটা গজব। আল্লাহর নবী একবার এক সফরে গেছেন, যাওয়ার পরে বেলালকে বলছেন, ফজরের সময় তুমি জাগায়া দিবা। সবাই ঘুমায়া গেছে, হযরত বেলালও ঘুমায়া গেছেন। ফজরের সময় আর জাগ্রত হতে পারেন নাই। সূর্য উঠতেছে উঠতেছে মুহূর্ত, এমন সময় আল্লাহ পাক জাগায়া দিছেন নবীকে। হযরত বেলালকে বললেন, তুমি জাগায়া দিলা না? বেলাল বলে, আমি টের পাই নাই, ঘুমায়া গেছি। আল্লাহ নবী বললেন, দ্রুত স্থান ত্যাগ করো, এখানে শয়তান আছে। তার মানে বোঝা গেল, ঘুম যদি আসে ভালো জায়গায়, বুঝতে হবে এটা আল্লাহ পাকের গজব আপনার উপরে, এটা রহমতের কিছু না। আর আপনারা এসে চোখ বন্ধ করে যে বসেন, আল্লাহ, তো ঘুম আসবে না তো কার আসবে? ঘুমানো যাবে না, এটা আল্লাহ পাকের গজব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আদব হলো, যিনি কথা বলছেন তার দিকে তাকায় কথা বলা, তার দিকে তাকায় কথাগুলো শোনা, আমলের নিয়তে কথাগুলো শোনা। এক একটা কথাগুলো, হাদিসের কথাগুলো অনেক দামি, আমি নিজের থেকে তো বানায় বলতেছি না, অনেক দামি। এজন্য মনোযোগ সহকারে শোনা, যাতে করে নিজে আমল করতে পারি, পরিবারকেও এই কথাগুলো বলতে পারি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল কয়টা ওসিয়ত করছেন? 10টা ওসিয়ত। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবা না, কোনো অংশীদার কায়েম করবা না আল্লাহর সাথে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক মহা বড় অন্যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ এটা কখনো ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ এত বড় গুনাহ, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসে বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি আনদাদা, যেই ব্যক্তির মৃত্যুটা এমন হালতে হইছে যে সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছে, দাখালান নার, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আল্লাহ বলেন একজন। জোরে বলেন কয়জন? একজন। অতএব আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করার সুযোগ নাই। যদি করি দাখালান নার, নবী বলেন ওই ব্যক্তির স্থান হবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না, কোনো সুযোগ নেই। শিরিক, বড় শিরিকও করা যাবে না, ছোট শিরিকও করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আখুফু মা আখাফা আলাইকুমুশ শিরকাল আসগর, আমি তোমাদের ব্যাপারে শিরিকে আসগরের ক্ষেত্রে ভয় করি, তোমরা শিরিকে আসগর যেন করে ফেলো, এই ভয়টা আমি করি। সাহাবী প্রশ্ন করলেন, শিরিকে আসগর কি? আল্লাহর নবী বলেন, শিরিকে আসগর, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। লোকে আমারে নামাজি বলবে, এজন্য নামাজ পড়ে, এটা হলো শিরক। লোকে আমাকে হাজী সাহেব বলবে, এজন্য হজ করে, এটা হলো শিরক।
লোকে আমাকে দানবীর বলবে, এই জন্যে দান করা এটা হলো শিরক। লোকে আমাকে ইবাদত করার ক্ষেত্রে যদি আমি মনে করি আমার ভিতরে অন্তরে এটা থাকে যে লোকে আমারে বলবে, বাহবা দিবে, লোকের প্রশংসা করাবো, ওইটাই হলো শিরক। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা বেঈমানের বৈশিষ্ট্য। বেঈমানেরা অসহায়ত্বের মাঝে, যারা অসহায় তাদের মাঝে দান করে, যারা খাবার পায় না তাদের মাঝে খাবার বিলীন করে, যাদের শীতের কাপড় নাই শীত বস্ত্র তাদের মাঝে বিলীন করে, বিতরণ করে নিজেদের প্রশংসা করাতে চায়। এটা তো তাদের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য এটা হতে পারে না। লোক দেখানো ইবাদতও করা যাবে না। আমাদের মালিক আল্লাহ, আমাদের খালেক আল্লাহ। এই খালেক যিনি আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, রিজিক দিচ্ছেন, এখানে অন্য কারো মিশ্রণ ঘটানো যাবে না, প্রবেশ করানো যাবে না। সব থেকে আল্লাহ মুক্ত, পুত, পবিত্র। আল্লাহ আমার খাওয়াচ্ছেন, আল্লাহ আমার রিজিক দিচ্ছেন, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক। ইবাদতের ক্ষেত্রেও না, কোন ক্ষেত্রেই আল্লাহ পাকের অংশীদার সাব্যস্ত করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। আপনার ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে কাউকে ঢোকানো যাবে না। ইবাদত লোক দেখানো ইবাদত করা যাবে না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নামাজ এটা আমার জন্যে, আমার কোরবানি আমার জন্যে, আমার দান সদকা সব একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে, দুনিয়ার কারো জন্য হওয়া যাবে না। দুনিয়ার কারো জন্য যদি হয় ওটা ইবাদত হবে না, ওটা হবে শিরক। আর শিরক এটা আল্লাহ পাক মাফ করবেন না। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অন্যান্য গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন, কিন্তু এই শিরক এতটাই মারাত্মক গুনাহ যে এই শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করুক, জোরে বলি আমিন। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। একজন মুমিনের ঈমানটা পূর্ণাঙ্গ হয় মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি ইচ্ছা করে নিজের ইচ্ছায় বলবে মান রাদিয়া বিল্লাহ, বুঝে শুনে বলবে রাদিয়া বিল্লাহ, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, আমার রব আল্লাহ, আমার আর কোন রব দরকার নাই, আমার আর কোন রবের প্রয়োজন নাই, আমার রব হলেন আল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আর ধর্ম হিসাবে ইসলাম আমার নিকট গ্রহণযোগ্য, ইসলামই আমি মানলাম, ইসলামকে আমি মানলাম। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে মানলাম, দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামকে মানলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, নবী হিসাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম। ঈমান পূর্ণাঙ্গ হয়ে গেল। ঈমান পূর্ণাঙ্গ যদি না হয়, জান্নাত যাওয়া তো মুশকিল হয়ে যাবে। ঈমান পূর্ণাঙ্গ করতে হবে, রবের রুবুবিয়াতকে স্বীকার করতে হবে যে তিনি আমার রব। রবের উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে একমাত্র তিনি উপযুক্ত, আর কেউ ইবাদতের উপযুক্ত না। আল্লাহর যে নামগুলো আছে আসমা ওয়া সিফাত, আল্লাহর যে নামগুলো আছে ওই নাম একমাত্র আল্লাহর জন্যই।
আর আল্লাহর নাম অত্যন্ত সুন্দর, উত্তম নাম। আল্লাহর নামগুলো অতি দামি। এজন্যে আমাদের অনেকের নাম হয় রহমান। না, রহমান নাম এটা ঠিক না, জায়েজ হবে না, এটা নাম শুদ্ধ না। আব্দুর রহমান রাখতে হবে, রহমানের গোলাম, রহমানের বান্দা। গফফার না, এটা রাখা যাবে না। গফফার আল্লাহর নাম, আল্লাহর সিফাত। সাত্তার রাখা যাবে না, আব্দুস সাত্তার রাখতে হবে, আব্দুল গফফার রাখতে হবে। আর নামের ক্ষেত্রে তো নিজে যা বুঝি ইন্টারনেটে একটা সার্চ দেই, আসে একটা উল্টা পাল্টা, কিছু বুঝি না, অর্থও বুঝি না, কিছু জানি না, নাম রাইখা দিই। ইমাম সাহেবের কাছে যে আসতে হবে, হুজুরদের কাছে যে আসতে হবে, প্রয়োজনই মনে করি না, উল্টা পাল্টা নাম রাখি। এই নামেরও একটা প্রভাব আছে, এই নামেরও একটা প্রভাব আছে। কাল কিয়ামতের ময়দানে আপনার মা বাবা আপনাকে যেই নামে ডাকছেন, ওই নামে আপনাকে ডাকা হবে। এবার বুঝেন, যদি আপনার নামটা সুন্দর হয় তাহলে আপনার অবস্থানটা কি হবে, আর যদি আপনার নামটা অসুন্দর হয়, খারাপ হয়, তাহলে আপনার অবস্থানটা কি হবে। এজন্যে আল্লাহর নাম, আল্লাহর সিফাত গুলোকেও যথাযথ সংরক্ষণ করতে হবে। আল্লাহর জাতি নাম আছে 99টা, সিফাতি নাম আছে 99টা। এখানে তো মনে হয় না জানেও না, অথচ আল্লাহর নাম খুবই দামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি 99টা নাম মুখস্থ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দোয়ার আগে ওই 99টা নাম পড়ে আপনি দোয়া করেন, শিখা নেন। না শিখলে, না জানলে শিখা নেন, শিখবেন আর কবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 1 নাম্বার নসিহত, লা তুশরিক বিল্লাহ, কারোর সাথে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও করা যাবে না, নিজের জীবনের কোন ক্ষেত্রেই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। সব কিছু হবে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে। 2 নাম্বার নসিহত, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, খবরদার তুমি তোমার মাতা পিতার অবাধ্য হবা না, মাতা পিতার অবাধ্য হবা না, মাতা পিতার অবাধ্য হবা না। এ সন্তান আল্লাহ তাআলা আল্লাহর নবী হযরত মুআজকে ওসিয়ত করছেন, মৃত্যুর সময়ের আগে বলছেন। আল্লাহর নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর নবী মুআজকে বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তুমি তোমার মাতা পিতার সাথে, মাতা পিতার অবাধ্য হবা না, মাতা পিতার সাথে খারাপ আচরণ করবা না। এমন একটা পরিস্থিতি আসবে, ওয়াইন আমামাকা আন তাখরুজা মিন আহলিক, তোমার মা বাবা তোমাকে বলবে পরিবার ছেড়ে বের হয়ে যাও, তোমার কোনো দোষ নাই, এরপরে তোমার মা তোমাকে বলবে পরিবার ছেড়ে বের হয়ে যাও। এমন একটা পরিস্থিতিও যদি তোমার আসে, খবরদার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার নাফরমানি করিও না। ওয়ামালিক, এবং তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে তোমার মাল সম্পত্তিও যদি রেখে দেয়, না দেয়, এরপরও তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করতে পারবে না। পরিবার থেকে বের করে দিল, মাল সম্পত্তিও রেখে দিল, মাল সম্পত্তিও দিবে না, কঠিন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতেও খবরদার মা বাবার নাফরমানি করা যাবে না। বুঝেন কতটা কঠিন একটা পরিস্থিতি। ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা কিচ্ছু নেই, খবরদার এরপরেও মা বাবার নাফরমানি করার সুযোগ নাই। আজকে আমাদের সন্তানেরা কি একটা পরিস্থিতি হয়ে গেছে, গোটা দেশ, গোটা সমাজে মা বাবার কথাকে তারা মানতে চায় না। মা বাবার থেকে তারা বেশি বুঝে। দুনিয়াতে আগে আসছে, কয় তোমরা আগের যুগের লোক, আমরা ডিজিটাল যুগের লোক, ডিজিটাল বাংলাদেশের লোক, ডিজিটাল বাংলাদেশের সন্তান, তোমাদের থেকে আমরা বেশি বুঝি। এটা যদি মনে করা হয়, নিশ্চিত তারা ভুলের মধ্যে থাকবে, ওই সন্তানেরা ভুলের মধ্যে আছে। কঠিন পরিস্থিতিতেও মা বাবার অবাধ্য করা যাবে না, রাসূলের হাদিস, রাসূল বলে গেছেন। মা বাবা যেটা বলে ওটা মানার চেষ্টা করতে হবে।
যদি কোনো একটা বিষয় সাংঘর্ষিক হয় সন্তানের সাথে, ধমক দেওয়া যাবে না, জোর গলায় কথা বলা যাবে না। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে, দেখেন মা বাবার হকের গুরুত্বটা এত বেশি যে আল্লাহ পাকের ইবাদতের সাথেই মা বাবার খেদমতের কথা, মা বাবার হকের কথা আল্লাহ পাক আনছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছেন মা বাবার কথাগুলোকে, মা বাবার হককে, আল্লাহর হকের সাথে মা বাবার হক আনছেন, আল্লাহর হকের সাথে মা বাবার হকের কথা আনছেন। এবার বুঝেন মা বাবার হকটা কতটা জরুরি। কোন একটা বিষয়ে যে কোনো কারণে অকারণে মা বাবাকে উফ শব্দ পর্যন্ত করা যাবে না, কোরআনের নিষেধ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। খবরদার মা বাবার সাথে আচরণে উফ শব্দটাও ব্যবহার করিও না। উফ শব্দটা আস্তে আস্তেও না, জোরে জোরেও না, উফ শব্দ ব্যবহার করাও তোমার জন্য জায়েজ নেই। আর তাদের সাথে নম্র ব্যবহার করো, কোমলতার ব্যবহার করো, কমল ব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করিও না তাদের সাথে। তোমার মা বাবা তোমার অকল্যাণ চাবে না, তোমার মা বাবা তোমার কল্যাণ চাবে। অকল্যাণ তোমার মা বাবা জীবনেও চাবে না। তোমার বন্ধুরা তোমার অকল্যাণ চাবে, তোমার চাচারা তোমার অকল্যাণ চাবে, তোমার অন্যান্য আত্মীয় স্বজনেরা তোমার অকল্যাণ চাইতে পারে, কিন্তু তোমার মা বাবা কখনো তোমার অকল্যাণ চাবে না। কিন্তু আজকের সমাজগুলো এটা বুঝতে চায় না। আর আমরাও না ওই দিকেও হাঁটতেছি। ছোট সন্তান, তাকে মোবাইল দিয়ে বসায় রাখছি, কয় মোবাইল ছাড়া খায় না। ছোট সন্তান মোবাইল ছাড়া ঘুমায় না। এটা ছোট সন্তানের দোষ না, এটা আপনার দোষ। আপনি অভিভাবক, আপনি কেন মোবাইল দিচ্ছেন তাকে? আপনি কেন তাকে মোবাইল দিচ্ছেন? আপনি তো তাকে দিয়ে অভ্যাস করাইছেন, দোষ এটা আপনার। বাস এখান থেকে তার খারাপের প্রভাবটা শুরু হয়েছে। এবার আস্তে আস্তে সন্তানটা খারাপ হতে শুরু করে। মোবাইলের মাধ্যমে বিভিন্ন জিনিস দেখে। মা বাবার অবাধ্য কিভাবে করতে হয়, মুরব্বীদের সাথে বেয়াদবি কিভাবে করতে হয়, এগুলো সে বুঝো এখান থেকেই। যত এই খারাপ হওয়ার যত কারণ আছে, তোর মধ্যে অন্যতম একটা কারণ হলো ছোট বয়সে সন্তানকে মোবাইল দেওয়া। 5 পাস করলে মোবাইল কিনে দিব। কি দরকার আপনার এটা দেওয়ার? কি দরকার? আপনি তাকে অন্য কিছু দিতে পারেন না, অন্য ভালো জিনিস দিতে পারেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। মা বাবার সাথে নাফরমানি করা যাবে? যত কঠিন মুসিবতে হোক নাফরমানি করা যাবে? কোনো সুযোগ নাই। 1 নাম্বার ওসিয়ত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। 2 নাম্বার ওসিয়ত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার ওসিয়ত, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। মুআজ, তোমার যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না। যত কঠিন পরিস্থিতি আসুক, যত কনকনে শীত আসুক, যত তোমার ব্যস্ততাই হোক না কেন, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই। যদি তুমি করো তাহলে মনে রাখবা, ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো তাহলে তুমি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেলা। নাউজুবিল্লাহ। 3 নাম্বার ওসিয়ত, খবরদার ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবা না, এর কোনো সুযোগ নেই। আজকে আপনি ফজরে, যদি আমি জরিপ নেই, কয়জন ফজরের নামাজ পড়ছেন? কতজন হাত উঠাতে পারবেন? একটু নিজের প্রশ্ন করেন। 2025 সাল শেষ হয়ে গেল, 26 সাল আসছে।
আপনি গত বছর কি করছেন? আপনি মনে করতেছেন সময় তো বহুত আছে। আরে ভাই, এই সময় একটা উদাহরণ দিছেন, খুব ভালো লাগছে আমার কাছে উদাহরণটা হলো, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে ফুর্তি করতে পারবেন। তো টাকা ফুর্তি করতেছেন 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 করতেছেন, একটা সময় শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবে। তো আপনার উচিত ফুর্তি না করা, এটা বুদ্ধিমানের কাজ। আপনার কাছে সময় আছে, 40 বছরের সময় আল্লাহ পাক আপনাকে দিছেন, 50 বছরের সময় আল্লাহ পাক আপনাকে দিছেন। এর মধ্যে 15 বছর, 20 বছর, 30 বছর চলে গেছে, আপনি হেলায় খেলায় কাটাইতেছেন। আর কয় বছর সময় পাবেন আপনি? আপনি মনে করতেছেন সামনের দিকে আগাইতেছেন, তো ফুর্তির দিন আসতেছে। এটা বোকা ছাড়া আর কিছু না, এটা বোকামি। বুদ্ধিমানের কাজ হলো সে তার সময়কে কাজে লাগাবে। একটা মুহূর্ত চলে গেছে, তো সে একটা মুহূর্ত কবরের দিকে আগাচ্ছে। একটা দিন চলে গেছে, তো তার একটা দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছে। একটা মাস চলে যাচ্ছে, একটা বছর চলে যাচ্ছে, সে কেমন জানি একটা বছর একটা মাস কবরের দিকে আগায় যাচ্ছে। তার সময় চলে যাচ্ছে, তার তো ফুর্তি করার কোনো সুযোগ থাকে না। এই জিনিসটা চিন্তা ভাবনার বিষয়, এগুলো চিন্তা ভাবনা করতে হবে ভাই। 3 নাম্বার ওসিয়ত করছেন, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। যদি ত্যাগ করি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাব। সারা দিনের যদি আমি আপনি আল্লাহর জিম্মায় থাকি, আল্লাহর রহমতের ছায়ায় থাকি, বিপদ আপদ থেকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দান করবেন। আর যদি আল্লাহ পাকের জিম্মায় না থাকি, তাহলে বিপদ আপদে আমি আপনি পড়ে যাব। এই রোড অ্যাক্সিডেন্ট, কত বিপদ, রাস্তায় চলাফেরা করি, যে কোনো মুহূর্তে আসতে পারে। হায়াতের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মালাকুল মউত আমার সামনে উপস্থিত হতে পারে। এই জিনিসটা আমরা জানি, এরপরেও নামাজগুলো আমরা ত্যাগ করি। কিভাবে আমরা ত্যাগ করি এটা আমার বুঝে আসে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো মানার এবং আমল করার তৌফিক দান করুক। 1 নাম্বার, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। 2 নাম্বার, মা বাবার অবদ্ধ হওয়া যাবে না। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। সবাই আমার সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? জীবনে যতদিন হায়াতে থাকবো কোনোদিন আর ফরজ নামাজ ত্যাগ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েনি সুন্নত আদায় করে নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।